আমার প্রশ্ন হল যে সিদ্ধান্ত আপনাদের, রাজনীতি আপনাদের, এই এলাকার উন্নয়ন আপনাদের, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কে কি বলল সেটা আপনার দিন রাত আপনারা এগুলোর মোকাবেলা করেন। আজকে আওয়ামী লীগের এরকম নেতাও আছেন, আমার আত্মীয়র মধ্যে এরকম নেতাও আছেন যারা আমাকে ফোন করে বলছেন এই পার্লামেন্টের 9 বার এমপি আমার আত্মীয় এবং অনেক মুরব্বী বলছেন এই সুযোগ তুমি নেত্রীর কোলে উঠে যাও, এই সুযোগ আওয়ামী লীগে যোগ দাও, এই সুযোগ শেখ হাসিনা তোমাকে যে ভুল বুঝছে তোমাকে কোলে তুলে নিচ্ছে, তুমি আসো। আমি চিন্তা করলাম যে যেই কাজী জাফরুল্লাহর জন্য এত সংগ্রাম এই ভাঙ্গার মানুষ করলো, সদরপুরের মানুষ করলো, হস্তায় মনে স্বপ্ন দেখে আমি আওয়ামী লীগে যোগ দিচ্ছি। অনেক বড় বড় নেতারা আসছেন, আসলে ব্যাপারটা আমি বুঝতে পারলাম ষড়যন্ত্রের মার্চটা ওই কাজী জাফরুল্লাহ আজকে বিদেশে অবস্থান করতেছেন, 1.5 মাসের জন্য চলে গেছেন। আর এখানে ওই সব কুলঙ্গার এমপি যাকে পায়ের নিচে মাটি নাই, তারা ধানের শীষের ভোটে এমপি হয়েছে, তারা একটা দৌড়ে চলে যাচ্ছে। কিসের মুসলেখা, কার সাথে মুসলেখা? যারা যোগ দেয় আজকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা যোগ দেয়, উপজেলার চেয়ারম্যানরা যোগ দেয়। আমার এই জীবনে আমার বাবা 4 বার এমপি ছিলেন, জেলা গণপরিষদের সদস্য ছিলেন, আমার ভাই 5 বার এমপি, আমার গোষ্ঠী পড়া এমপি, জীবনে কোন যোগদানে লিখিত দেয়নি নাই। তাহলে আজকে আবার কিসের লিখিত, কিসের কাকে খর, কার সাথে রাখবে? আপনারা সিদ্ধান্ত নিতেন আপনাদের। আমি জানাই দিচ্ছি আমার নেতা কর্মীদের, নিক্সন চৌধুরী রক্তবিন্দু থাকতে ওই জাফরুল্লাহর সাথে যদি নৌকা দিতে হয়, যদি নৌকা দিতে হয় তাহলে নিক্সন চৌধুরীকে না, ভাঙ্গা সদরপুর চরবদ্রের জনগণকে দিতে হবে। আমাকে আমার পরিবার থেকে বলতে এইটাই সুযোগ, চলে যাও চলে যাও। আমি আসতে আসতে একটু বুঝতেন নেই, কেবল তো বিদেশ থেকে আইছি, এ কি করলো ওইটা ব্যাপার না। যখন সংগ্রাম করছি, যখন আন্দোলনে নামছি আপনাদের সাথে, আসলে এই বালুর মাঠে আইসাই শেখ হাসিনার কাছ থেকে নৌকা নেব। আমি নিক্সন চৌধুরী সেদিন আপনাদের কথা দিয়েছিলাম 2014। আপনারা অনেকে আমাকে ডাক দিয়ে বলছেন ভাই চলে যাবেন না তো? ওই যে সমিতি চেয়ারম্যান সাহেব উনিও কইছেন ভাই আপনি যদি শেখ হাসিনার কোলে চলে যায় না আমারও কিন্তু দুয়ার সামনা থাকবে। আমি যদি ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, হ্যাঁ ধৈর্য ধরেন, বিশ্বাস রাখেন। অর্ধেক যারা আমার নির্বাচন করতে তাদের 80% মানুষ মনে ভয় ছিল যে নিক্সন চৌধুরী যে কোনো সময় শেখ হাসিনা টেনে নিয়ে যাবে। কিন্তু আপনারা জানেন শেখ হাসিনার 22টার পরেও আমার আরেকটা পরিচয় আছে, আমি বাংলার রাখাল রাজার নাতি। এই শরীর ভরা বঙ্গবন্ধুর রক্ত। যখন আপনাদের জন্য আন্দোলনের নামছি, কুমিল্লার কাজিরে কুমিল্লাই কোন কথায় কান দেবেন না। আপনাদের কাছে আমার ফেরি বুক করা আছে, আমাকে হেলিকপ্টার পর্যন্ত আমার ঢাকা এয়ারপোর্টে, যে আপনাদের সিদ্ধান্তের পরে আমি যাব না যাব না। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি আওয়ামী লীগের পার্লামেন্টের বডি, পার্লামেন্টের আজকের মিটিং প্রত্যাখ্যান করব এবং ভাঙ্গা সদরপুরের জনগণ যেই সিদ্ধান্ত নেবে, ভাঙ্গা সদরপুরের জনগণ যেই সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তের সাথে আমি একমত। এবং চোরের মতন নৌকা নেব না, নৌকায় নিতে হয় তো বঙ্গবন্ধুর নাতি বীরের মতন নৌকা। এবং 3 উপজেলার জনগণ, আমার কর্মীরা যেইভাবে উন্নয়নের সপক্ষে, জনগণ উন্নয়নের পক্ষে লাগছে। এবং আমি আর একটা কথা বলি, কোথায় যোগ দেব, কিসে যোগ দেব? আওয়ামী লীগে। আওয়ামী লীগ কার? আওয়ামী লীগ বঙ্গবন্ধুর। সে রক্ত আমার শরীরে, আমার যোগ দেওয়া দরকার। আমি অপেক্ষায় আছি ওই বঙ্গ নেত্রী
বাংলাদেশের প্রধানমন্ত্রী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আমার নেতা বঙ্গবন্ধুর কন্যা, সুযোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেদিন নৌকা দেবে সেদিনই আমরা আওয়ামী লীগে যোগ দেব। আমাদের এক দাবি, ওই কুলাঙ্গার রাজাকার জাফরুল্লাহ, ওই ফাইজুর, ওই তাকলাই, ওই পাগল শফিকাদি, এদের প্রত্যাখ্যান করতে হবে। বাংলার মানুষের সাথে নিক্ষণ চৌধুরী, সদরপুর চরপদ্মসনের মানুষের সাথে নিক্ষণ চৌধুরী জীবিত থাকতে বেইমানি করবে না। আমি আপনাদের আমার উপর বিশ্বাস রাখেন, আছে না? আমার উপর বিশ্বাস রাখেন। আজকে আমি এই মুহূর্তে সংসদে ফোন করে বলবো যে পার্লামেন্ট বোর্ডের মিটিং আমি প্রত্যাখ্যান করলাম। আমরা আওয়ামী লীগের বাইরে না, কিন্তু আমরা রাতের অন্ধকারে যাব, আমরা মুসলেখা দেব। 1.5 বছর পর কবে বুঝাতে মজা যাবে বাবা, এবার আমরা কি বলবো? বাজার সত্য অনেক দিন আছে, তোর এইটা দিন ওইটা দিন, এইটা রাখ ওইটা রাখ, আর তো লেগে দিস বুইরাটারে একবারের জন্য হইতে দেবে। কিন্তু বুইরা যদি এমপি হয় সেটা কি যৌবন আইব? সদরপুর বাংলার আমার নেতা কর্মীদের গোয়ার সামনে বাঁচবে।